ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সূর্যদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমি এই মুহূর্তে রয়েছি। এবং এই যে সূর্যদের যে পার্টি অফিসের সামনেই যে গ্লোসাইন বোর্ড দিয়ে যে গেট করা ছিল, তারই ওপরে কিন্তু বিজেপির পক্ষ থেকে হামলা এবং ভাঙচুর চালানো হয়। এবং যারা দেখতে পাচ্ছি, বিজেপির পক্ষ থেকে যারা কর্মীরা রয়েছে, তারা ইতিমধ্যে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা কিন্তু ভাঙচুর করে। এবং তার পাশাপাশি সূর্যদের যে লেখা রয়েছে আই লাভ 18 নম্বর ওয়ার্ড এবং কাউন্সিলর সূর্যদের, সেটাও কিন্তু ভাঙচুর হয় এবং ভাঙচুর করে বিজেপির পক্ষ থেকে। এবং সূর্যদের যে পার্টি অফিস, তার ঠিক সংলগ্ন একটা গোডাউন রয়েছে, সেই গোডাউন থেকে কিন্তু পাওয়া যায় যে পৌরসভার যে ডাস্টবিনের যে বালতি এবং যে বড় বড় যে ডাস্টবিনে রাখা হয়, সেই সব কিন্তু পাওয়া গেছে, এমনটাই জানতে পারছি। প্রথমেই বলি, ওনাদের লিডারশিপটাই বলছেন যে ভাঙচুরের রাজনীতিতে নাকি বিজেপি বিশ্বাস করেন, আর ওরাই এসে আমাদের অফিস ভাঙছে। আমি একটা কথা বলি, ওখানে আই লাভ 18 নম্বর ওয়ার্ড যেটা লেখা ছিল, এটা সৌন্দর্যায়ন এবং 18 নম্বর ওয়ার্ডের মানুষকে সম্মান জানাতে আই লাভ 18 নম্বর ওয়ার্ড তলায় কাটসি দিয়ে আমার নাম লেখা ছিল অ্যাজ এ কাউন্সিলর। তারা যদি ভেবে থাকেন যে এটা ভেঙে দিয়ে মানুষের মন থেকে সূর্য থেকে মুছে দেবে 18 নম্বর ওয়ার্ডের, এটা হবে না। 18 নম্বর ওয়ার্ডের মানুষ এই দাঙ্গার রাজনীতি পছন্দ করেন না, ভাঙচোর এই রাজনীতি পছন্দ করেন না। আজকে ওখানে আমি স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করেছিলাম, সেখানেও আমার নাম আছে, তাহলে ওটাও ভেঙে দিক, আমার নাম ভেঙে 18 নম্বর ওয়ার্ড থেকে সূর্যদের নাম মোছা যাবে না। 1 নম্বর। আর কি বলছেন ডাস্টবিন? কি ডাস্টবিন পাওয়া গেছে অনেক। কোথা থেকে? গোডাউন থেকে। কিসের গোডাউন? আপনার কোনো গোডাউন আছে যেখানে অনেক ডাস্টবিন রয়েছে? আমার কোনো গোডাউন নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, বহুদিন হয়ে গেছে, আমি রিজাইন করে দিয়েছি, 1.5 মাস 2 মাস হয়ে গেছে। এখন ওই কটা বালতি নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে, কটা ডাস্টবিন নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে আমাকে কালিমালিপ্ত করা যাবে না। আমার কোনো লক অ্যান্ড কি জায়গায় পেয়েছে নাকি? আমার কোনো লক অ্যান্ড কি আমার পার্টি অফিসের ভেতর পেয়েছে নাকি? শুনুন, এই রাজনীতি মানুষ নেবে না। কটা বালতি ফেলে দিয়ে বলছে বালতি 18 নম্বর ওয়ার্ডের মানুষ রেখে দিয়ে, কাউন্সিলর রেখে দিয়েছে। আমার খেয়ে দেয় কাজ নেই, গভর্নমেন্টের কটা ডাস্টবিন বালতি রেখে দেবো, আমি বিক্রি করতে যাবো নাকি? এই ধরনের রাজনীতি মানুষ নেবে না। ওরা করাপশন বার করুক, আমার এটা করাপশন হিসেবে মানুষ নেবেন না। 10টা বালতি নেবেন না। আমি 18 নম্বর ওয়ার্ডে যখন কাউন্সিলর নেয়, তখন আমি নিজে ড্রাইভ করে পাড়া থেকে বেরোতাম, এখন আমি নিজে ড্রাইভ করে পাড়া থেকে বেরোই। আমি 6টা বালতি নিতে যাবো ওদের? এসব রাজনীতি চলে না। ভাঙচুরের রাজনীতি, মিথ্যা রাজনীতি, ক্লেম দেওয়ার রাজনীতি, এসব চলবে না। মানুষ ঠিক সময় জবাব দেবে। এই যে ভেঙেছে না 18 নম্বর ওয়ার্ড লেখাটা, আমি মনে করি এটা 18 নম্বর ওয়ার্ডের মানুষের অপমান। 18 নম্বর ওয়ার্ডের মানুষকে তারা অপমান করলো। আমার সিসিটিভি ভেঙে তাহলে কি প্রমাণ করতে চাইলো? আগামী দিন ওখানে আমার ওপর আক্রমণ করবে, আমি আবার সিসিটিভি লাগাবো। ওটা কোনো ওদের ক্যাম্পাসে নেই, ওটা প্রাইভেট ক্যাম্পাসে লাগানো আছে। আর ওই যে আমি দেখছিলাম একটা লাইভে, ওরা বলছে, ওদের লিডার নতুন নেতা হয়েছে, বলছে বালতিগুলো দেখতো, বালতিগুলো দেখান। ওই গুঁড়ো করে সূর্যদেরকে আটকানো যাবে না। সূর্যদের পড়াশোনা করে রাজনীতি করেছে, ওরকম ভাঙচুরের রাজনীতি করে অপমান করা হলো 18 নম্বর ওয়ার্ডের মানুষকে। আগামী পৌরসভা নির্বাচনে 18 নম্বর ওয়ার্ডের মানুষ এর জবাব দেবে। আমি শুনেছি যে আজকের এই ভাঙচুরটা টোটাল সুকুমার পাত্রের নেতৃত্বে হয়েছে, বাইরে থেকে 4টে ছেলে এনে। বাইরে থেকে ছেলে, আমার পাড়ার ছেলেরা কেউ ছিল না, আমার পাড়ার মা বোনেরা কেউ ছিলেন না। আমি তাদেরকে সম্মান করি, তারা আমায় ভালোবাসেন। আগামীতে আমি আপনাদের মাধ্যমে বলে দিই, আমি খবর পাচ্ছি কোনো একটি রাস্তা দখল হতে চলেছে। কোনো একটি রাস্তা দখল করে 4 লাখের জমি 12 লাখে বিক্রি করা হচ্ছে। সেই আগামী দিন প্রস্তুত থাকুন সুকুমার পাত্ররা। এফআইআর হবে। থানা যদি না নেয়, সেই এফআইআর আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি যাব, কিন্তু তাদের আমি ছেড়ে কথা বলবো না। আমি খবর পাচ্ছি কোনো একটা জায়গা দখলদারির মাধ্যমে 4 লাখের জমি 12 লাখে বিক্রি করার একটা চক্রান্ত চলছে। আমি কিন্তু ছেড়ে কথা বলার লোক নয়। তৃণমূল হিসেবে করবো না, ওটা পাড়ার ছেলে হিসেবে করবো, এলাকার ছেলে হিসেবে করব। ওদের যত পারেন ভাঙতে বলুন। এবার বলুন আমার বাড়িটা ভেঙে দিতে, বলুন ভাঙতে বলুন। আজকে দেখলাম 18 নম্বর ওয়ার্ডের অফিসের সামনে যে গেটটা রয়েছে, তার উপরে হামলা এবং ভাঙচুর করলেন। সিসিটিভিও ভাঙা হলো, তার মধ্যে যে কাউন্সিলর সূর্যদের লেখা, সেটাও ভাঙা হলো। কি বললেন? বড় কথা হচ্ছে, উনি একজন ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালীন উনি জাহাঙ্গীর ছিলেন, কখনো আবার গুন্ডা ছিলেন। তো উনি অনেক কিছুই ছিলেন। তো এখন বর্তমানে উনি ইস্তফা দেওয়ার পর ওই নামটা তো ঠিক লাগছে না, তার কারণ কাউন্সিলর নয়। আর প্রত্যেক দিন অত্যাচার করে যে যতদিন ওরা দায়িত্বে ছিলেন, তো সেই পরিপ্রেক্ষিতে উনি এমনি মুখের কথাবার্তা সভ্য, দেখতেও ভদ্র মানুষের মতো, কিন্তু যাই হোক, জিনিসটা খুব চোখে লাগছিল, মানে ঠিক চোখের বালির মতো। তাই জন্য আমরা
ওরা তুলে ফেলে দিলাম নামটা তুলে ফেলে দেওয়ার পর ডানকুনি থানা পুলিশ আমাদের আটকও করে। তো খুব ভালো একটা জিনিস, এটা বুঝতে পারলাম যে সত্যি আইনের শাসন চলছে। তো ধন্যবাদ প্রশাসনকে। আর তার সাথে তারপরে ওর ভেতরে যে সরঞ্জামগুলো পাওয়া গেল পৌরসভার কিটসগুলো, যেরকম ধরুন বালতি এবং ভ্যাটের যে চাপ, তো সেই পরিপ্রেক্ষিতে এগুলো তো পাবলিক প্রপার্টি, বাই দ্য ওয়ার্ড কাউন্সিলর, হ্যান্ড টু হ্যান্ড যাবে প্রত্যেক বাড়ি কিছু। তো এগুলো তো মজুত করে রাখার মানেটা কী হয়? তো এগুলো কারোর নজর পড়েনি, আমাদের নজর পড়াতে আমরা সেটাকে উন্মোচন করে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছি। প্রশাসনকে সঙ্গে ডেকে প্রশাসন আই উইটনেস দেখলো এবং মাল কভারেজ করে তুলেও নিয়ে গেল। যাই হোক, উনি জাহাঙ্গীর খান হোক, যাই হোক, আর নতুন করে কোনো গুন্ডা তৈরি হতে দেবো না, একদমই নয়। বলছি রাজ্য সভাপতি তো বলেছেন যে কোনো রকম ঝামেলা অশান্তি বা কিছু করা যাবে না যদি জাতীয় পতাকা নিয়ে। আজকে দেখলাম তো সেই পতাকা নিয়েই আপনারা করছিলেন। আমরা কোনো ঝামেলা অশান্তিকে বিশ্বাস করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো ডিম থেরাপি করিনি। কালীপুরের বুক থেকে আমি চিন্তা দাস বলছি। দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর হয়েছিল, জয় ব্যানার্জিকে মাথা ফাটানো হয়েছিল আমাদের চোখের সামনে। আমরা যেহেতু সংখ্যায় কম, হ্যাঁ, অনেকের কাজ নিয়ে ব্যস্ত ছিল বলে আমরা কিছু করে উঠতে পারিনি। রেজাল্ট বেরোনোর পর ওখানে মাথার মোড়ে ভারতীয় জনতা পার্টির একগুচ্ছ ঝান্ডা নিয়ে জ্বালানো হয়েছিল। তার মধ্যে যেসব ব্যক্তিদের সবকটাকে আমি চিনি এবং দিলীপ ঘোষের গাড়িকে যে ভাঙচুর করেছিল এবং জয় ব্যানার্জির মাথাকে যারা ক্ষতবিক্ষত করেছিল তাদেরকেও চিনি। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই সূর্যদেব। কঠোরভাবে তো নিশ্চিত দলীয় পতাকা নিয়ে কিছু করা যাবে না। দলীয় পতাকা নিয়ে আমরা কিছু করিনি, তো আমরা সূর্যদের নামটা খুলে দিয়েছি। না না, আজকে দলীয় পতাকা নিয়ে ছিলেন, সেটা ভিডিও রয়েছে। হ্যাঁ, সূর্যদের নামটা খুলে নিয়েছি, কোনো ব্যক্তিকে আমরা আঘাত করিনি। যদি কোনো ফুটেজ থাকে দেখাবেন। ব্যক্তিকে আঘাত করে বলিনি, কোনো ব্যক্তিকে আঘাত করিনি। দলীয় পতাকা নিয়ে আমাদের শব্দচয়নও ঠিক আছে, কোনো কথা হবে না এই নিয়ে। আর আমরা কোনো ব্যক্তিকে আক্রমণও করিনি। আমাদের ব্যক্তিবিদের সঙ্গে ঝামেলা নয়, তো ব্যক্তির কোনো নোংরামো আচরণকে আমরা বরদাস্ত করবো না। আমরা খারাপও করবো না, খারাপ সহ্যও করবো না। এ বিষয়ে কিন্তু সূর্যদেবকে যখন আমরা প্রশ্ন করি, কাউন্সিলর সূর্যদেব তিনি বলেন যে এই যে গোডাউন এটা আমার নয় এবং এই গোডাউনে কে বা কারা রেখে গেছে এটা পুরোপুরিভাবে এটা ফাঁসানোর চক্রান্ত চলছে, এমনটাই জানাচ্ছেন এই ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব। এবং তার পাশাপাশি ইতিমধ্যে ডানকুনি থানার প্রশাসন আসে এবং এসে এই যে উত্তেজনা সেই উত্তেজনা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং যারা এই ভাঙচুর চালায় ইতিমধ্যে তাদের দুজনকে আটক করে ডানকুনি থানায় নিয়ে গেছে। কেন এই ভাঙচুর করলো, কী কারণে এই ভাঙচুর করলো, পুরো বিষয়টা কিন্তু ডানকুনি থানার প্রশাসন খতিয়ে দেখছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।